আজ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। জানি না আজকের বাইরে বেরোতে পারবো কি না। বাড়িতে বসেই সমস্ত রকম কাজ করতে হচ্ছে, পড়াশোনার কাজ। আজকে কলেজে যেতে পারিনি, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং জলঝড়ও হচ্ছে। তাই আজকে চিন্তা ভাবনা করেছি যে আজকে বাড়িতে বসেই পড়াশোনার কাজ করব এবং বাড়িতেই সমস্ত কাজ করব। আজ সারাদিন বাড়িতে বসেই কাজকর্ম করতে হবে, ঠিক আছে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই তোমাদের দিকেও হয়তো বৃষ্টি আরম্ভ হয়েছে, কারণ এই ঝড়টা সবাই পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দুটো দেশের মধ্যেই, ঠিক আছে। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ঠিক আছে, বাংলাদেশ একটা দেশ। তো এই বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, ঠিক আছে। একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝড়টাও হচ্ছিল। তাই তোমরা বাড়িতে বসে তোমাদের কাজ করো এবং তোমাদের যে কাজ সেগুলো তোমরা ভাগ করে করে করবে। তাদের সঙ্গে তোমাদের সুবিধা অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে। এবং বাইরে বেরোনোর দরকার নেই, ঠিক আছে। জল ঝড়ে বাইরে বেরোনো যাবে না। বাড়িতে বসেই পড়াশোনা করো, এতে তোমাদের অনেক ভালো হবে, ঠিক আছে। কিন্তু এত ঝড় দিচ্ছে ওমান, এত ঝড় দিয়েছে, কিন্তু কারেন্ট এখনো আছে, ঠিক আছে। কারেন্ট আছেই, কারেন্ট আশা করি যাবে না, ঠিক আছে। অত বেশি ঝড় দেয়নি, তবে ঝড়টা মিডিয়াম দিয়েছে, একদম মিডিয়াম ঝড় দিয়েছে, ভালো। বাতাসটা এখনো দিচ্ছে, জলটা এখন একটু থেমেছে, তবে এরপরে আরো জল ঝড় আসবে, ঠিক আছে। তাই আমি বলতে চাই, প্রত্যেকেই বাড়িতে থাকো এবং জল ঝড়ে না বেরোনোই ভালো হবে, ঠিক আছে। সবাই বাড়িতে থাকো। বুঝতে পারছো, আমাদের বাড়িতে লাইন আছে, কারেন্ট আছে, লাইট জ্বলছে। বাড়ি থেকে না বেরোনোই ভালো হবে। আজকে আরও কিছু ভিডিও বানাবো, বেসিক ইলেকট্রিক্যাল টুলস এবং ইলেকট্রিক্যাল ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আর আরও অনেক কিছুই আলোচনা করবো, ঠিক আছে। তোমরা চ্যানেলে দেখতে থাকো, ঠিক আছে। আরও বহু কিছুই আলোচনা করতে চলেছি, ঠিক আছে। তাই কথা না বাড়িয়ে এই ভিডিওটাকে আমি এখানে পর্যন্তই নিয়ে যেতে পারছি, এবং তারপর আমরা অন্য কিছু টপিক নিয়ে অন্য কিছু ভিডিও বানাবো, এবং তোমরা সবাই সেটাকে লক্ষ্য করবে এবং তোমরা তোমাদের মতন করে ভিডিও বানাবে, ঠিক আছে। তাই এখনো আমাদের আকাশটা এখনো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এখনো বৃষ্টি হতে পারে, এখনো আমাদের যে ঝড়, ঠিক আছে, ওমানের যে ঝড়, সেই ঝড় এখনো আমাদের রয়ে গেছে, সেটার আকাশটা এখনো আমাদের পশ্চিমবঙ্গে রয়ে গেছে। যেহেতু ঝড়টা বাংলাদেশের দিকে চলে গেছে, তবুও আকাশটা এখনো রয়ে গেছে। তো ভালো হয়েছে যে এটা পশ্চিমবঙ্গের দিকে অতটা বেশি আসেনি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মধ্যে কিছু জেলায় এসছে, ওয়েস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া,
এখানে বেশি ক্ষতি হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এগুলাতে বেশি ক্ষতি হয়েছে। এইসব জেলাগুলোতে বাড়িঘর অনেক কিছু, চালা, ঠিক আছে, চাল, তারপরে কি বলবো, এই যে ঝড় দিচ্ছে, শুনতে পাচ্ছ, এই ঝড় দিচ্ছে, মানে বাতাসটা এখনো, মানে ওর আকাশটা এখনো রয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আকাশটা, ঝড়টা চলে গেছে কিন্তু আকাশটা এখনো রয়ে গেছে। তাই তোমরা দেখো, বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।